হাওড়া অঞ্চলে বৈশাখ মানেই সোনালী ধান আর উৎসবের আমেজ। তবে এবারের চিত্র উল্টো। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালে মধ্যনগরের এরনবিল হাওরের বাঁধ ভেঙে মুহূর্তেই তলিয়ে যায় প্রায় ১০০ হেক্টর জমির ধান। পাশাপাশি টানা বৃষ্টিতে জেলার ১৩৭টি হাওরের মধ্যে অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তলিয়ে যায় পাকা ধান। ধান গেরাতে রাইতাছে, ধান শুকাইতে পারি নাই, ধান নিতেছি গিয়া আমরা কি করবো? কিছুক্ষণের মধ্যে ভাই পানি আইসা সব ধানগুলো তল হয়ে গেছে। বৃষ্টি হলে তো শ্রমিকরা বাইরে হইতেছে না, এর ফলে শ্রমিকের মূল্য অনেক বেশি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে জেলায় ২,২৩,৫১১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যার মধ্যে জলাবদ্ধতায় প্রায় ৭,০০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগের তথ্য মানতে নারাজ জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতারা। গত কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু ফসল তলিয়ে গেছে এবং আগাম বন্যার আশঙ্কা আছে, পাহাড়ি ঢল আসতেছে। পাশাপাশি হচ্ছে গিয়ে কৃষকদেরকে যারা সহযোগিতা করার কথা, পানি উন্নয়ন বোর্ড, প্রশাসন এবং কৃষি অফিস, তাদেরকে সহযোগিতা না করে তারা তাদের উপস্থাপনে ব্যস্ত, তাদের রিপোর্টিং এ ব্যস্ত। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, হাওরের ধান কেটে উঁচু স্থানে রাখার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। ওই আবহাওয়ার মধ্যে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে মাঠের ধান ৮০% পেকে গেলে যাতে কৃষকরা ঘরে তুলে ফেলে, অন্তত মাড়াই করতে না পারলেও কৃষকরা যাতে অন্তত ধানটা কেটে উঁচু জায়গার মধ্যে রাখে, যেহেতু আগাম বন্যার একটা সতর্ক বার্তা পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আসছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে কৃষকদের শতভাগ ধান ঘরে তোলা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। আশপাশ থেকে যারা একটু ফ্রি আছে তারা যেন এসে কাজটা করে দেয়। তবে আমরা আসলে যদি আমরা জানি না, যদি আবহাওয়ার পূর্বাভাস যদি মিলে যায় তাহলে হয়তো আমাদের এই কিছু ধান ১০০% কর্তন করাটা আমাদের আলটিমেটলি শেষ পর্যন্ত হবে কিনা একটু আমরা চিন্তিত। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আরও ২ থেকে ৩ দিন সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তেমনটি হলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখন সুনামগঞ্জ।